দুর্বল নিষ্পাপ শিশুগুলো চিৎকার করে ফরিয়াদ করছে, তাদের চিৎকারে তাদের আর্তনাদে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের নারী পুরুষদেরকে পাখির মতো গুলি করে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। চীনের উইগুরে মুসলমানদের উপর অকথ্য নির্যাতন করা হচ্ছে। ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। তামাম বিশ্ব অনেক মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে রব, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে ওই জালেম সরকারের ওই জালেমকে পতন করার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, যে জালেম আমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করছে, আমাদের চোখের সামনে আমার সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আমার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানদের হুঙ্কার শুনে বাতিল শক্তি থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? মুসলমানগণ সব সময় পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সিংহের মতো বাঁচবে, ঠিক কিনা? কাপুরুষের মতো বাঁচতে চাই না। আমরা সব সময় পৃথিবীতে বেঁচে থাকবো সিংহের মতো বাঁচতে চাই, বীরের মতো বাঁচতে চাই, ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আসল ঠিকানা জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, আবার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আমলের কথা বলে দিয়েছেন। এমন একটা ব্যবসার কথা বলে দিয়েছেন যে ব্যবসার সাথে ইমানদার যারা ইমানের দাবিদার, নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক, ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, যে সমস্ত ইমানদারগণ যারাই এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আবার পাশাপাশি কঠিন শাস্তি, জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত হতে পারবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এটা কি ব্যবসা, যে ব্যবসার সাথে সম্পৃক্ত হইলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, আবার আমাদের গুনাহ খাতা মাফ করবেন। সেই ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়া আমাদের অতীব জরুরি কিনা, জানা জরুরি কিনা? জানলেই কি হবে না, ব্যবসার সাথে সম্পৃক্ত হতে হবে। আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি শুরুতেই বলছি জিহাদ সম্পর্কে কিছু কথা বলবো। জিহাদ ইসলামে জায়েজ। জিহাদ শব্দটি আরবি জুহুদুন থেকে নির্গত। এর অর্থ হলো চেষ্টা করা, সাধনা করা। যেখানে যে জমিনে আল্লাহর আইন নাই, ইসলামী হুকুমত চালু নাই, সেই জমিনে আল্লাহর আইন ইসলামী হুকুমত চালু করার জন্য আপ্রাণ চেষ্টা যারা করবে, এটাকে আরবিতে জিহাদ বলা হয়। পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সমাজের রন্ধে রন্ধে পাপ ঢুকে গিয়েছে। এই পাপ বন্ধ করতে হলে প্রত্যেকটা মুসলমানকে মৃত্যুর আগ পর্যন্ত জিহাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তেলাওয়াত কি আয়াতের অর্থ? রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব না? এমন একটা ব্যবসার কথা বলবো কিনা যে ব্যবসার তার সাথে সম্পৃক্ত হলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করব। তুমজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
সেই ব্যবসার পুঁজি হলো দুইটা। দুনিয়াতে ব্যবসা করতে হলে পুঁজি লাগে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ও বিশ্বাসীগণ শোনো, যে ব্যবসার কথা আমি তোমাদেরকে বলছি, এই ব্যবসার পুঁজি হলো মাত্র দুইটা। সবাই বলুন পুঁজি কয়টা? সবাই বলুন পুঁজি কয়টা? দুইটা পুঁজি। এক নাম্বার পুঁজি হলো ঈমান আনতে হবে আমি আল্লাহ তাআলার প্রতি এবং আমার রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এই হলো দুই নাম্বার পুঁজি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। কথা কার? কথা কই না, কথা কার? আল্লাহর। এরপরে রাব্বুল আলামিন পরে আয়াতে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই ব্যবসার সাথে সম্পৃক্ত হইলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। তিন নাম্বার পুরস্কার হলো রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে তোমরা যখন জান এবং মাল দিয়ে আমি আল্লাহ তাআলার পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তোমাদের আমল নামাই যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। চার নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি যখন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব তখন তোমাদেরকে এমন একটা জান্নাতের মালিক বানাইয়া দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতের উত্তম বাসস্থানের মধ্যে অন্যতম একটা বাসস্থান তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ওয়াযালিকা, এটাই হলো তোমাদের জন্য ওয়াযালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছে এটাই তোমাদের জন্য বিরাট সফলতা। এর চাইতে বিরাট সফলতা আর কিছুই হইতে পারে? হাদিসের অর্থ বিশ্বনবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারজা। নিশ্চয় জান্নাতের মধ্যে 100টি দরজা রয়েছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ওই দরজাগুলো তাদের জন্য সৃষ্টি করেছেন যারা হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলুন। মা বাইনাদ দারজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এক দরজা থেকে অন্য দরজার দূরত্ব হইল আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে জান এবং মাল দিয়ে, বিশ্ব নবীজি বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের দরজা হলো 100টি, আর এক দরজা হতে অন্য দরজার দূরত্ব হলো আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু। সুতরাং জিহাদ করার দরকার আছে কিনা? জান্নাতে যেতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই জানি আমাদের জানের মালিক কে, মালের মালিক কে। যারা কাটি ইমানদার তাদের কাছ থেকে রব্বুল আলামিন জান এবং মাল, এই মহামূল্যবান দুইটা জিনিস কিনে নিয়েছেন। আর যারা ইমানদার তারাও রবের কাছে বিক্রি করে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন?
জান্নাত দিবেন কথাকার আমার না আল্লাহর। রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে এই কথাটুকু বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মহান আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন। সবাই বলুন কয়টা জিনিস? দুইটা জিনিস কিনে নিয়েছেন, জান এবং মাল। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়াতে কেউ যদি কেনা বেচা করে, যিনি কিনেন, যার কাছ থেকে কিনেন, টাকা দেওয়ার পরে যে জিনিসটা কিনলেন ওই ব্যক্তির কাছে রাখেন না, বরং নিয়ে নেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কেনা বেচা দেখেন কত সুন্দর। মুমিনের কাছ থেকে জান এবং মাল উভয়টা কিনে নেওয়ার পরে আল্লাহ তাআলা মুমিনের কাছে আমানত স্বরূপ রেখে দিয়েছেন। এখন মুমিন সেই জান এবং মাল দিয়ে কি করতে হবে? আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। তারা মৃত্যুর আগ পর্যন্ত জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। লড়াইয়ের রেজাল্ট হলো তারা মাঝে মাঝে শহীদ হবে, মাঝে মাঝে যারা ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআন হাদিসের বিরোধিতা করবে তাদেরকে হত্যা করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। মুমিনদেরকে আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে যে জান্নাত দিবেন, এটার ওয়াদা মহান আল্লাহ তাআলা তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, পবিত্র কোরআন মাজিদে করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ তাআলার চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে হতে পারে? আল্লাহর চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কেউ হইতে পারে? দুনিয়াতে মানুষ কেউ যদি কারোর সাথে ওয়াদা করে, অনেক সময় সেই ওয়াদা ভঙ্গ করে, করে কিনা? এমনকি ভাই ভাইয়ের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, স্বামী স্ত্রীর সাথে যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে, প্রতিবেশীর সাথে কঠিন চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে সেই ওয়াদা ভঙ্গ করে ফেলে। রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, হে ইমানদারগণ, জেনে নাও দুনিয়ার মানুষের যে ওয়াদা, এটা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা নয়, বরং আমি আল্লাহ তাআলা যে ওয়াদা করেছি, তোমরা যদি জান এবং মাল দিতে পারো, আমার জন্য কোরবান করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাত দিব এতে কোনো সন্দেহ নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা আমি আল্লাহর সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছ, যে কেনা বেচা সম্পন্ন হয়েছে, এই চুক্তিতে তোমরা খুশি থাকো। ওয়াযালিকাল ফাউজুল আযীম। এটাই হলো বিরাট সফলতা। এর চাইতে বিরাট সফলতা আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। আমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ যদি আমাকে পরকালে হাসরের ময়দানে যখন চূড়ান্ত বিচার করা হবে, যদি আমার নামটা জান্নাতীদের তালিকা লেখা হয়, এর চাইতে বিরাট সফলতা আর কিছুই হতে পারে? আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল উভয়টা কিনে নিয়েছেন। সেই জান এবং মাল মুমিনের কাছে আমানত স্বরূপ রেখে দিয়েছেন, এবং জান এবং মাল দিয়ে কি করতে হবে? সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো, জান দিলে কার জন্য দিব? যদি মাল দিতে হয় কার জন্য দিব? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে, দুনিয়ার কোন সাময়িক স্বার্থ হাসিলের জন্য
জান দেয়, অবশ্যই আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, নেতার জন্য জান দিয়ে দেয়, ঠিক কিনা? নেতার জন্য মাল ব্যয় করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, এই জান এবং মাল যদি দিতে হয় আমার জন্য দিবা, দুনিয়ার কোন নেতার জন্য দিতে পারবা না। যারা দিবে অবশ্যই আল্লাহর কাছে তাদেরকে জবাব দিতেই হবে, ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য জান দিবে, মাল দিবে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যাবেন। কোন ইমানদার যদি রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন জান এবং মাল দিয়ে কি করব, আল্লাহ তাআলা সেই উত্তর সূরাতুন নিসা ৭৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। যারা আখিরাতের জিন্দেগির বিনিময়ে দুনিয়ার জীবনটা রবের কাছে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত হলো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে জান এবং মাল দিয়ে মহান আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, লড়াই করবে। আর যারা জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, লড়াই করবে, রব্বুল আলামিন বলেছেন ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বলেছেন, যারা জান এবং মাল দিয়ে আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, জিহাদ করতে গিয়ে সে যদি শহীদ হয় অথবা গাজী হয়, উভয় অবস্থায় আমি আল্লাহ তাআলা তার জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি, সুবহানাল্লাহ বলে। সুতরাং যারা ইমানদার, এদের কোনো ভয় আছে? এদের কোনো ভয় আছে? যদি জান যায় লস হবে, মাল যায় লস হবে। জান এবং মাল যারা আল্লাহর জন্য দিতে পারবে তাদের কোনো ভয় নাই। যারা ইমানদার তাদের কোনো ভয় নাই, কয় নাই, লয় নাই, ধ্বংস নাই। সকল প্রকার ধ্বংসের হাত থেকে ইমানদারদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। এরপরেও আমরা আল্লাহর প্রতি লড়াই করি না, সংগ্রাম করি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করো, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের কি হলো? কেন আমি আল্লাহ তাআলার পথে লড়াই করছো না, সংগ্রাম করছো না? সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথাটুকু বলে দিয়েছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়া বিলদান আল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হলো? আমি আল্লাহ তাআলার কাছে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেও জান এবং মাল দিয়ে কেন তোমরা আমি আল্লাহর পথে লড়াই করছো না, সংগ্রাম করছো না? অথচ নারী পুরুষদের মধ্যে যারা অসহায়, দুর্বল নিষ্পাপ শিশুগুলো চিৎকার করে ফরিয়াদ করছে, তাদের চিৎকারে, তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের নারী পুরুষদেরকে পাখির মতো গুলি করে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। চীনের উইগুরে মুসলমানদের উপর অকথ্য নির্যাতন করা হচ্ছে। ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। তাম বিশ্ব অনেক মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে রব, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ,
তুমি তোমার পক্ষ থেকে ওই জালেম সরকারের ওই জালেমকে পতন করার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, যে জালেম আমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করছে, আমাদের চোখের সামনে আমার সন্তানকে ফাঁকির মতো গুলি করে হত্যা করছে। আমার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা মহাপরাক্রমশালী রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এই অপরাধে এই দোষে আমাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা শান্তির নামাজ পড়তে পারছি না, আমরা রমজান মাসে রোজা রাখতে পারি না, রোজা রাখি সেহরি খেতে পারি না, আবার ইফতার করি, কিন্তু আমাদের সামনে কোনো ইফতারের ব্যবস্থা থাকে না। ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বরং হাজার বছরের ইতিহাস লিখছে না। মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, যিনি আমাদেরকে সাহায্য করবে। আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আর স্বপ্ন দেখছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর এই কথা থেকে যারা বোঝা যাচ্ছে, যারা আল্লাহর পথে লড়াই করবে না, সংগ্রাম করবে না, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, যারা নিরপরাধী মানুষের পক্ষে কথা বলবে না, যারা মজলুমের পক্ষে কথা বলবে না, তারা নিজের যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক, মুসলমান দাবি করুক, যতই স্বপ্ন দেখুক জান্নাতে যাওয়ার জন্য, তারা কখনো কশ্চিনকালও জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে হলে অবশ্যই কি করতে হবে? জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এখন আমাদের সমস্যা হলো, যদি জিহাদের কথা বলা হয়, জিহাদের কথা বললেই আমাদের দেশে কিছু মানুষ আছে, সুশীল সমাজ, যারা বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, এই জিহাদকে তারা সন্ত্রাসবাদের সাথে তুলনা করে, ঠিক কিনা? অথচ জিহাদ এবং সন্ত্রাসবাদ কখনো সমান হতে পারে। বিশ্বনবী বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। বিশ্বনবী বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। প্রত্যেকটা ঈমানের দ্বারা দায়িত্ব হলো, কর্তব্য হলো, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেখানে অন্যায় হবে, যেখানে অনিয়ম হবে, যেখানে নিরপরাধী মানুষের উপর অযথা জুলুম করা হবে, তখন প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হলো মাজলুমের পক্ষে কথা বলা, জালেমের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? জালেমের হাতকে ভেঙে চুরমার করে দিতে হবে। কে বলছেন? বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। জালেমের হাতটা ভেঙে চুরমার করে দিতে হবে, জালিমের শক্তিকে করব করে দিতে হবে। কিন্তু আমরা দুনিয়ার সাময়িক স্বার্থে আমাদের চোখের সামনে অযথা আমাদের অনেক বাংলাদেশে অনেক আলেমদের উপর অনেক জুলুম করা হয়েছে। ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে যাবজ্জীবন রায় দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হকের সাহেবের সাথে কি আচরণ করা হয়েছে আমরা সবাই জানি। হেফাজতের শাপলা চত্বরের তৌহিদি জনতার উপর কি ব্যবহার করা হয়েছিল আমরা সেটাও জানি। শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছিল, আমির হামজা হুজুরের সাথে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি। রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাথে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি। আল্লামা সাঈদী হুজুরের সাথে কি ব্যবহার করা হয়েছিল সেটাও আমরা জানি। এরপরে জানার পরেও আমরা কথা বলি না, কথা বললে আমার উপর বিপদ আসতে পারে, ঠিক কিনা? আমি যদি কথা বলি, আল্লামা সাঈদী হুজুরের পক্ষে কথা বলি, মামুনুল হকের সাহেবের পক্ষে কথা বলি, তখন আমারও বিরুদ্ধে মামলা হতে পারে। এই বই আমরা কথা বলি না, ঠিক কিনা? কথা কই না। অথচ বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি অন্যায় হয়, অন্যায় করে, তোমাদের ঈমানের দাবি হলো হাত দ্বারা প্রতিহত করা। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, সেই শক্তি সামর্থ্য যদি না থাকে, মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে, জবান দ্বারা প্রতিহত করতে হবে।
فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। মুখে বলার পরিবেশ যদি না থাকে, দিলে দিলে ঘৃণা করতে হবে। জালিমকে মহব্বত করা যাবে না ঘৃণা করতে হবে? জালিম যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমরা দুনিয়ার কোন জালিমকে কোনো সময় মহব্বত করব? সব সময় দিল থেকে ঘৃণা করতে হবে। কিন্তু আমরা দেখেছি এত জুলুম করার পরেও একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আমার ছেলের চাকরির জন্য, মেয়ের চাকরির জন্য কত বড় জালেম, কত জুলুম করেছে, এরপরও বলি সেই ভালো, আগেরটাই ভালো ছিল। কথা কই না? জালিমই ভালো। খবরদার, আল্লাহর কসম করে বলছি, যারা জালিমের পক্ষে অবস্থান নিবা তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। বিশ্বনবীজি বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আফদল, কোন আমলটা আল্লাহর কাছে অতি উত্তম? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। উত্তম আমল হলো রবের প্রতি ঈমান আনা, 2 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে জিহাদ করা। নবীজি বলেছেন, মান কদামা ইবনে আদম, কোন আদম সন্তানের পা যদি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে দুলামলিন হয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটা হারাম করে দেন। যদি জাহান্নাম হারাম করে দেন, তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো জিহাদি মনোভাব লালন করে বাঁচতে হবে, ঠিক কিনা? জিহাদ করতে হবে, জিহাদের পক্ষে থাকতে হবে। আমাদের সমাজে যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, কলামী, সাংবাদিক জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করে, জিহাদের কথা বললেই বলে তারা তালেবানের গন্ধ খুঁজে, জিহাদের কথা বললেই তারা মৌলবাদী বলে গালি দেয়। এরকম বেঈমান, এরকম শয়তান আমাদের দেশে আছে কিনা? আলেমরা যদি জিহাদের কথা বলে, তখন আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আলেমদেরকে তালেবান বলে গালি দেয়, আলেমদেরকে বিভিন্ন জঙ্গিবাদের সাথে তুলনা করে। এরকম শয়তান, এরকম বদমাশ আমাদের সমাজে আছে কিনা? যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, তাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যত জালেম আলেমদের উপর জুলুম করেছে, তাদের পরাজয় কেমনে হয়েছে আমরা দেখেছি। বাংলার জমিনে সেই দৃশ্য আমরা দেখেছি, ঠিক কিনা? পতন হওয়ার কারণ একটাই, অসংখ্য আলেমের উপর জুলুম করা হয়েছে। মাজলুমগণ যখন রবের কাছে হাত তুলে ফরিয়াদ করেছে, রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছে, ঠিক কিনা? জালেমের পতন হয়েছে। সুতরাং আমরা সব সময় আমাদেরকে এই চিন্তা লালন করতে হবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না, সব সময় ন্যায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। যখন আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের দিকে মানুষকে আহ্বান করবেন, যারাই সত্যের ধারক বাহক, আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা দিয়ে ইমান পরীক্ষা করেন, যাচাই বাছাই করেন, বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ইমান যাচাই বাছাই করার জন্য বিপদ দিয়ে থাকেন। এমন অবস্থায় তারা যদি এই পথে অটল অবিচল থাকতে পারে, আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় সুনিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তোমাদের বিজয় সুনিশ্চিত ওয়াদা করেছেন কে? আল্লাহ। সুতরাং আমরা সব সময় এই চিন্তা লালন করতে হবে, যেখানে অন্যায় হবে, যেখানে অনিয়ম হবে, যেখানে ভোট ডাকাতি হবে, যেখানে আমার দেশের টাকাগুলো বিদেশে পাচার করা হবে, যেখানে নিরাপরাধী আলেমদেরকে ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হবে, যে শাসক যত বড় শাসক হোক না কেন, তার বিরুদ্ধে হুঙ্কার দিব, তার বিরুদ্ধে কথা বলবো। এমন অবস্থায় আমাদের উপর যতই বালা মুসিবত
যতই আমাদেরকে হামলা মামলা গ্রেপ্তারের ভয় দেখানো হোক না কেন, আমরা সেগুলোকে ভয় পাবো না, বরং একমাত্র ভয় পাই খাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবো না। আমরা বীরের মতো বাঁচতে চাই, হযরত উমরের মতো বাঁচতে চাই, খালিদ বিন ওয়ালিদের মতো বাঁচতে চাই, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ এদের মতো বাঁচতে চাই না। আমরা সিংহের মতো বাঁচতে চাই, সিংহের মতো, বীরের মতো। 1 ঘন্টা বেঁচে থাকা সার্থকতা, ঠিক কিনা? আর কা পুরুষের মতো 500 বছর, 1000 বছর বেঁচে থাকা কোনো সার্থকতা নয়, ঠিক কিনা? যারা ইমানদার সব সময় আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, কথা কার? আল্লাহ। রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসা 76 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা কাঠি ইমানদার, তারা জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা কাফের, চলে আসছে না, সময় একটু বাড়াইতে হবে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা কাফের, তারা লড়াই করে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। যারা আলেমের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রকার নাটক সাজাবে, আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে তারা যদিও মুখে দাবি করে ইমানদার, তারা প্রকৃত ইমানদার নয়, বরং তারা কাফেরদের গোষ্ঠী, ঠিক না? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইমানদারগণ সব সময় আল্লাহ পথে লড়াই করবে, সংগ্রাম করবে। আর যারা কাফের, তারা তাগুতের পক্ষে লড়াই করবে, সংগ্রাম করবে। আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলছেন তোমরা তাগুতের দূষর যারা, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের যত ষড়যন্ত্র আছে সব কি অতিশয় দুর্বল, মাকড়সা জালের চাইতে আরো দুর্বল। বলেছেন কে? আল্লাহ। কত ষড়যন্ত্র করেছে, এমন ভাবে সাজাইছে তার পতন হবে না। শহীদার থেকে শুরু করে সবগুলো সাজাইছে, পতন হবে না, কেউ পতন ঘটাইতে পারবে না। এরকম শাসকত বিশ্বে জন্মগ্রহণ করেছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে ধরলেন, আকাশ থেকে ফেরেশতা পাঠাইলেন, বরং আল্লাহ ছোট্ট একটা ইস্যু দিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা কেমনে ধরলেন, নমরুদকে কেমনে ধরলেন, এই ইতিহাস আমরা জানি। এখনো যারা জালেম, যারা নিরপরাধী মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা এই বাংলার জমিনে যারা জুলুম করেছে আলেমদের উপর, তাদেরকে কেমনে শায়েস্তা করলেন, এই ইতিহাস আমরা জানি, ঠিক না? ছোট ছোট বাচ্চারা, হাতে অস্ত্র নাই, কিচ্ছু নাই, রবের উপর ঈমান আনার কারণে যুবকরা, ছাত্র মানুষ, এর আগে কত দলীয়, কত দল আন্দোলন করেছে, পতন হয় না, কিন্তু আল্লাহ তাআলা এদের মাধ্যমে, এদের উসিলায় জালেমের পতন ঘটালেন, ঠিক না? সুতরাং যারা নিরপরাধী মানুষের উপর জুলুম করে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ জালিমকে আল্লাহ কি করেন? সাথ দেন, কখনো ছেড়ে দেন না। এটা ইতিহাস, এইটা ইতিহাস, এটাই আল্লাহর কথা। সুতরাং খবরদার, কারোর উপর জুলুম করা যাবে না। যারাই জুলুম করেছে, তাদের যে যত বড় জালেম, তার পতনটা সেইভাবে তত শোচনীয়ভাবে হয়েছে। তাহলে আমরা সব সময়, আল্লাহ তাআলা বলেছেন যারা ইমানদার তারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। আর যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার পথে সারিবদ্ধভাবে লড়াই করবে, সংগ্রাম করবে বাতিলের বিরুদ্ধে। এই জমিন থেকে যে জমিনে অন্যায় আছেন, যে জমিনে নিরপরাধী মানুষের উপর জুলুম করা হয়, এই জুলুম বন্ধ করার জন্য জালেমের বিরুদ্ধে তারা সারিবদ্ধভাবে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা কাফের তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। কাফেরগণ চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতেন। কাফেরগণ চাইবে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তাআলা আমার আলোকে আরো প্রজ্বলিত করে দিব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল দিয়ে লড়াই করে, সংগ্রাম করে, তারা সব সময় চেষ্টা করে তাদেরকে একবারে মূলোৎপাটন করার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন আমি এই কোরআনের আলোকে আরো প্রজ্বলিত করি, যদিও তাদের গা জ্বালার কারণ, যদিও কাফেরদের গা জ্বালার কারণ হয়, ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর পক্ষে লড়াই করবে, সংগ্রাম করবে জান এবং মাল দিয়ে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবধারিত, ঠিক কিনা? বদরের যুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্র নাই, শস্ত্র নাই, নিরস্ত্র মানুষ। তাও আবার রমজান মাসে, 17 রমজান মাসে রোজা অবস্থায় মুসলমানগণ সেহরি খেয়েছে মাত্র একটা খেজুর। কেউ একটা খেজুর খেয়েছেন, অর্ধেক খেজুরকে রোজা রেখেছেন, ক্ষুধার্ত। আর কাফেরদের সংখ্যা হলো 1000, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। কিন্তু ইমানদারগণ যখন ইমানের শক্তিতে পূর্ণ বলিয়ান হয়ে রবের উপর ভরসা করে যুদ্ধের ময়দানে চলে গেলেন, বিশ্বনবী যখন রবের দরবারে হাত উঠালেন, আল্লাহ আমরা আমাদের শক্তি সামর্থ্য, আমাদের যতটুকু যোগ্যতা আছে, যতটুকু ইমান আছে, ন্যূনতম আমাদের তেমন শক্তি নাই, বল নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, তবে আমাদের দৃঢ় বিশ্বাস আপনার শক্তির ঊর্ধ্বে অন্য কোনো শক্তি পৃথিবীতে ঠেকবে না। আমরা আপনার কাছে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। আজকে বদরে প্রান্তে ফাইসালা হবে, ইসলাম টিকবে কি টিকবে না। আমি নবী মুহাম্মদ এই জমিনে দ্বীনের প্রচার করব কি করব না। আমার সাহাবীরা যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে অনেকে জীবন দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এই পথে তারা ঠিক থাকতে পারবে কিনা। এই বদরের প্রান্তরে ফাইসালা হবে। কাফের এবং মুসলমানদের মধ্যে প্রথমত যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, তাহলে হয়তোবা কি ফাইসালা হয় জানি না। আমাদের ভয় হচ্ছে রব্বুল আলামিন তোমার সাহায্য চাই। যখন মুসলমানগণ আল্লাহর কাছে এই সাহায্যের প্রার্থনা করলেন, যখন তারা বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে নেমে পড়লেন, আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করে তাদের বিজয় নিশ্চিত করে দিলেন, ঠিক কিনা? সেই আল্লাহ এখন আছেন কিনা? হয়তোবা যারা কোরআনের পক্ষে কথা বলবে, হাদিসের পক্ষে কথা বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবে, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠিত করার জন্য, যারা কাফেরদের দোসর, আবু জাহেলের দোসর, শয়তানের দোসর, তাগুতের দোসর, তারা চাইবে এই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। তাদের সংখ্যা ইমানদারদের সংখ্যা কম হতে পারে, কিন্তু তারা যদি বদরের সাহাবীদের মতো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে রবের উপর ভরসা করে তাদের সামনে যদি অগ্রসর হতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন বদরের প্রান্তরে যেমন ইমানদারদেরকে সাহায্য করেছেন, এখনো সেই আল্লাহ আছেন।
তারা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা এখনো ঈমানদারদেরকে সাহায্য করবেন, ঠিক কিনা? এই ইতিহাস আমরা দেখেছি। তেমন মাত্র গত 2-3 বছর আগে আফগানিস্তান ইতিহাস আপনারা জানেন না? বর্তমান বিশ্বে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, সুপার পাওয়ার কোন রাষ্ট্র? আমেরিকা। বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে হ্যাঁ হলো সুপার পাওয়ার। এই আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করে টুইন টাওয়ারে পরিকল্পিতভাবে তারা আক্রমণ করে ইমানদারদের উপর একটা দোষ চাপিয়ে তারা আফগানিস্তান দখল করে ফেললো। দীর্ঘ 20 বছর পর্যন্ত আফগানিস্তানের যত সম্পদ আছে, দামি দামি সম্পদ, সবগুলো নিয়ে গেছে। কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারা এক মুহূর্তের জন্য এই আমেরিকার লাল কুত্তাদের কাছে, কাফেরদের কাছে কখনো তারা মাথা নত করে নাই। বরং তারা বিবি ছেড়েছে, সন্তান ছেড়েছে, গুহায় দিনাতিপাত করেছে, না কে দিনাতিপাত করছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমেরিকার সরকারের কাছে মাথা নত করে নাই। বরং তারা সব সময় হাটে মাঠে জঙ্গলে খেয়ে না খেয়ে জীবনযাপন করার পরে আল্লাহর উপর ভরসা করার কারণে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে আমেরিকা সবচেয়ে সুপার পাওয়ার, বর্তমান সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র হলো আমেরিকা বাধ্য হইল কুকুরের মতো লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হইল। ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে যান, আল্লাহু আকবার বলে। সুতরাং বোঝা যাচ্ছে আফগানিস্তানের ইমানদারদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই আফগানিস্তানের তালেবান যারা আছে, এদের ইমানি পাওয়ার আমার মনে হয় সাহাবীদের মতো হবে না, সাহাবীদের সাথে তুলনা করা যাবে না, কিন্তু তারা পূর্ণ আনুগত্য করে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের বিজয় দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরাও যদি এখন আমাদের ইমানি শক্তিতে পূর্ণ বলিয়ান হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সামনে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদের বিজয় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন আমরা লক্ষ্য করছি। আজকে মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সারাউল্লাহ জামানী সাহেব চলে আসছেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমাকে কর্তৃপক্ষ 10-15 মিনিট পর্যন্ত কথা বলার জন্য বলেছে, একটু সময় হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অল্প সময় যতটুকু কথা বলতে পেরেছি, আমরা যারা শুনেছি, আমি সহ যারা শুনেছি, আমরা তা আমল করতে পারি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই?